গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমার অবস্থা দেখো, পুরো কান টান মাথা পুরো ঢেকে রেখেছি, পুরো শরীর ঢাকা। ওখানে রেখে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা আসছে, ঘুম থেকে উঠেই প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর বাইরের তো যা অবস্থা পুরো সাদা হয়ে রয়েছে। তো এখন তো বাজে সকাল 6:30, তো উঠেই রান্না করে এসে গেছি। কিছু বানাতে হবে কারণ ছেলে স্কুলে যাবে, তার জন্য। তবে আজকে স্কুলে যাবে, এই কম্পিউটার আছে, প্র্যাকটিক্যাল আছে, আজকে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তো তার জন্য যেতে হবে আজকে। তো আজকে যাওয়ার প্রয়োজন ছিল না। তো দেখি আবার তো 10:30 11টার দিকে আমি আবার স্কুলে যেতে পারি, কারণ ওকে আনতে হবে। যদি এই সময় না যাই তাহলে আবার নর্মাল টাইম 2:30টার সময় আসবে। তো পড়াশোনা হবে না, শুধু পরীক্ষাই হবে। আর এছাড়া পড়াশোনা এখন কি সেরকম হচ্ছে না, কারণ সামনে তো টেস্ট আসছে। তাছাড়া স্কুলের একটা প্রোগ্রাম আছে, তো তার জন্য বাচ্চাদের, অন্যান্য ক্লাসের বাচ্চাদের হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, তো তার জন্য ক্লাস সেরকম হচ্ছে না। তো শুধু শুধু বসে তো টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো ভাবলাম যে 10:30 11টার দিকে যাবো স্কুলে, গিয়ে বলে রিসেপশনে গিয়ে বলতে হবে, তারপর পারমিশন দেবে আর কি আসার জন্য। তো দেখি দিকে রান্নাবান্না সেরে তারপর যাবো আর কি। আর এখন আমি তো রান্না বসিয়ে দিয়েছি, এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা হচ্ছে। এই আলু ভাজাটা পেঁয়াজ কলি দিয়ে করব। এই যে এখানে পেঁয়াজ কলি কাটা আছে, এই আলুটা আগে দিয়ে দিলাম, আর পেঁয়াজ কলিটা একটু পরে দেবো আর কি, কারণ পেঁয়াজ কলিটা একসঙ্গে দিলে একদম নরম হয়ে যায়। এই পেঁয়াজ কলিটি একদম নরম, পুরো শাকের মতন হয়ে যায়। তো আলুটা হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর এটা দেবো। আর এখানে সবজি কাটা আছে, অনেকগুলি সবজি হয়ে গেছে। সবগুলি সবজি মিশিয়ে একটা করব, 5 মিশালি সবজি যেটা হয় এটা করব আর কি। সবজিগুলি অনেক হয়ে গেছে, যাই হোক। তো এটাই এখন করব। আর দেখি ডাল করতে পারি। সকালবেলা তো 6টার সময় ঘুম ভেঙেছিল, একটু ঘুম ভেঙেছে বলতে কি পুরোপুরি তো ভাঙেনি, হালকা ঘুমটা ভেঙেছে। তো বাইরে দিকে তাকিয়ে দেখি, ক্লাসের জানালার যে গ্লাস আছে, গ্লাসের পাশ দিয়ে দেখি অন্ধকার। আমি তো ভেবেছি এখনো সকাল হয়নি, তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বেজে গেছে। তারপরে উঠবো বলতে বলতে 6:30 বেজে গেছে, কুড়ি করতে করতে 6:30। শীতের দিন তো এই ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তো চলো বাইরের ওয়েদারটা একটু তোমাদের দেখাই। এই দেখো অবস্থা, এই দেখো বাইরে পুরো সাদা সাদা হয়ে রয়েছে, ঠান্ডার মধ্যে পাখিও উঠছে। আর এই ধনে গাছগুলি কিন্তু ধনে পাতা মোটামুটি হয়েছে, কিছু কিছু মেলেছে, পাতা কিছু মেলেছে। এই যে এই কবুতরের যন্ত্রণায় রাখা যাচ্ছে না, সব কবুতর এসে এইটার উপরে এসে বসেছে, বসাতে সবগুলি এইভাবে নিয়ে গেছে। আর এখান থেকে তো কিছু ধনে গাছের এই যে এগুলি খেয়েও নিয়েছে। এখানে কবুতর খেয়েছে না পাখি খেয়েছে কে জানে, মনে হয় তো কবুতরই খেয়েছে। এই দেখো কিছু কিছু পাতা খেয়ে নিয়েছে, এটা থেকেও খেয়েছে। রাখা যাবে না এগুলি, হয়েছে তো ঠিক আছে এগুলি, কিন্তু এখন একটু বড় হচ্ছে, যেই বড় হচ্ছে এসে পাতাগুলি খেয়ে নিচ্ছে। কি অবস্থা! ভেবেছি আরও কয়েকটা এরকম আরও কিছু ধনে বীজ ফেলবো, তো এখানে দেখি আর পাতাটা তো সব খেয়ে নিচ্ছে। তো লাগিয়ে বড় হতে না হতেই রাখা যাবে না মনে হচ্ছে। আর এদিকে তো পুরো সাদা সাদা হয়ে রয়েছে। এখন এই কুয়াশা দিয়েই স্কুলে অফিসে সব জায়গাতেই যেতে হবে, এই কুয়াশা মাথায় নিয়েই। চলো রান্নাবান্নাটা সারি আগে তাড়াতাড়ি। ছেলের স্কুলে টিফিন বক্স রেডি করে নিয়েছি, আলু পেঁয়াজ কলি ভাজা আর রুটি করে নিয়েছি, তো ওটাই আগে ওকে দিয়ে দিলাম। আর ওই 5 মিশালি সবজিটা বসিয়েছি, ওটা হচ্ছে।
তো আগে চলো ওকে দিয়ে দিই। আর ওইদিকে রেডি হয়ে গেছে, এখন ও বেরিয়ে যাবে, কারণ 7:35 হয়ে গেছে, এখনই ও বেরিয়ে যাবে। আর আজকে ওয়েডনেসডে, তো ওয়েডনেসডের জন্য আজকে এই ইউনিফর্মটা পরলো আর কি। ওয়েডনেসডের ইউনিফর্ম আলাদা, উইন্টারের মধ্যে এই ট্র্যাকস্যুট আর এইরকম একটা জ্যাকেট, এটা হচ্ছে উইন্টারের জন্য ওয়েডনেসডের ড্রেস। তো চলো ওরা বেরিয়ে গেল, আর আমি চুলায় তো সবজি বসিয়ে এসেছি, বাকি সবজিটা চলো রান্না করে নিয়ে আগে তাড়াতাড়ি। গাইজ রান্না বান্না কমপ্লিট, কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে পেঁয়াজ কলি আর আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, মসুর ডাল, আর এখানে হয়েছে এই পাঁচমিশালি সবজিটা। আর এখানে আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর সবজি। স্নান টান সব কিছু কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এসে গেছি। আর এখন ব্রেকফাস্ট করব, করে ছেলেকে আনতে যাব, টাইম হয়ে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা আগে সারি, সেরে রেডি হয়ে ছেলেকে আনতে যাই। গাইজ স্কুল থেকে এসে গেছে এই যে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আজকে রৌদ্রই নেই, রৌদ্র দেখা যাচ্ছে না, হালকা হালকা একটু রৌদ্র দেখা যাচ্ছে, কিন্তু রৌদ্রের সেই তেজ নেই। আর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ক্লাসে ঠান্ডা লাগে? চলো লিফট খুলে গেল। গাইস তো চলো লিফট থেকে বেরিয়ে গেলাম, যে ঘরে যাই। ঘরে গিয়ে ঠান্ডার মধ্যে আর কী করবো, কাজকর্ম শেষ, এখন শুধু ভাতটা করার বাকি রয়েছে। ভাত করবো, সব কিছু তো চাল ডাল দিয়ে রেডি করে রেখে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর একটু পরে মানে খাওয়ার ঘন্টাখানেক আগে ভাতের হাঁড়িটা নিচে আগুন ধরিয়ে দেবো। চলো ঘরে যাই। স্কুলে আসে টিফিনও খাওয়ার মনে হয় সময় দিইনি, বলছে মানে টিফিন যে সময় খাওয়া হয় সেই সময় ছুটি দিয়ে দিয়েছে, তো টিফিন ঘরেই নিয়ে এসে গেছে। ওকে বলছি যে আগে হাত মুখ দিয়ে এসে আগে টিফিনটা খেয়ে নেয়, এই যে সব রয়ে গেছে এখানে, পুরো রয়ে গেছে। মানে স্কুলে মনে খাওয়ার মানে যে সময়টা খাওয়া হয় দেয়নি আর কি। এই যা হাত মুখ দিয়ে এসে আগে খা, তাড়াতাড়ি যা যা, যাবে না। গাইস ও অফিস থেকে এসে গেছে এখন, তো একটু চা বসিয়েছি, একটু চা খাবো এখন। খুব ঠান্ডা লাগছে, একটু চা খেয়ে দেখি ভালো লাগে কিনা, খুব প্রচণ্ড ঠান্ডা লাগছে। চা খাবো আর একটু মুড়ি মাখবো, বাটি নিয়েছি, মুড়ি মাখবো এখন, চার সাথে মুড়ি। ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে চার সাথে মুড়ি মাখা, চানাচুর দিয়ে। তো চলো একটু চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিই, মেখে চা দিয়ে খাই। ঠান্ডা লাগছে? হ্যাঁ গরম গরম গরম, তাহলে চুলার সামনে হাত টান্ডা কেন? এই ঠান্ডা কেমন আজকে বাইরে? আজকে 6 ডিগ্রি, হাতটা পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা হাত। সরা চাটা করি আগে। গাইস নিয়ে নিলাম চানাচুর মুড়ি, আর একটা লঙ্কা নেব পরে। আর এখানে লাল চা নিয়ে নিলাম, আর এখানে ছেলের জন্য হরলিক্স কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি। আজকে দুধ দিয়ে যায়নি, কালকেও দুধ দিইনি, আজকেও দিইনি, তো আজকে একটু হরলিক্স গুলে দিলাম। আর এখানে মার জন্য চাটা রয়ে গেছে, এটা পরে গরম করে দেব। মা এখন পুজো দিচ্ছে, তার জন্য রেখে দিলাম, মা পুজো দিয়ে আসলে পরে এটা গরম করে দেবো। চাটা আগে খেয়ে নেই, ঠান্ডা হয়ে যাবে, নয়তো শীতের দিনের চা নামাতেই ঠান্ডা হয়ে যায়, 2 মিনিটে ঠান্ডা হয়ে যায়। তো চলো আগে গরম গরম চাটা খেয়ে নিই। গাইস তাড়াতাড়ি করে ডিনারটা সেরে উঠে গেলাম বিছানার মধ্যে। আর শীতের মধ্যে কি বিছানা থেকে নামতে ইচ্ছা করে? তো আজকের মতন মানে জল হাতানো শেষ, ডিনার শেষ মানে জল হাতানো শেষ, আর জল টল ধরতে হবে না, বিছানায় উঠে গেলাম। ঠান্ডার মধ্যে একবার বিছানায় উঠলে আর নামতে ইচ্ছে করে না। তো এখন তো বাজে 10:30, তো ডিনারটা মাত্র সারলাম, কিন্তু এখন তো আর ঘুমাবো না, কারণ কিছু কাজ আছে, ওর পড়াশোনাও আছে। তো এখন তো আর ঘুম হবে না, ওই বিছানায় উঠে বসলাম আর কি। এখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে থাকবো, নয়তো বসে থাকবো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।